বোমা, আমি এমন কি করলাম গ্লাসটা ভেঙে ফেলাইলা? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে বলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে চলে গেলে দোষ, আমি রান্না 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। তুমি আমার মেয়ের মতো, রান্না একটু সমস্যা হয়, তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই। মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে চাইও, তাহলে তোমার খুব সুন্দর লাগবে। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হবে। আপনি চাইলে আমি এই বাড়ি থেকে চলে যাই, ঠিক আছে? আমি এই বাড়ি থেকে চলে যাই। বাবা, সবই তো শুনলি, আমি তোর ভালোর জন্যই বলছিলাম, আমি কি খারাপ কিছু বলছি? ও আসলে আমার বুঝতে পারে নাই, তাই রাগ করে চলে গেছে। তুই যা গিয়ে ওরে বুঝাই শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আম্মা একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়। মারিয়া তুমিও খুব করছো, আমাদের বাড়ি থেকে বের করে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত। চলো ব্যাগ গুছাও। চলো মানে ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো না। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। আমি চাই তোরা সুখে থাক বাবা। আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল। তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না? আসতে বলো মানে কি? তুমি তাদের একমাত্র মেয়ের জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? সবকিছু আমি করবো? তুমি ফোন করো, নাও ফোন দাও। আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? মারিয়া ভালো আছে? বাবা বাসা তো সবকিছুই গুছগাছ করলাম, সবাই যদি একটু আসতেন তাহলে ভালো হতো না? অবশ্যই আসবে, তোমরা ভালো থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো কত খুশি হয়েছে? শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই। আশায় তো রুম আর 5টা না, আশায় রুম 3টা। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যাক, তারপর আসতে বলবো। এই দেখ কারা কারা আছে, দেখ 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 দেখ। সবাই আছে। তুমি আমার সাথে আসো, হেল্প করো। শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করো। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই। সেভিংস করবো কেমন? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে। আমারও তাই মনে হয়। সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই। একটু বেশি বাড়ায় আমার দিকে তাবিজ টুবিজ করছে নি। আমারও তাই মনে হয়। চমৎকার রান্না। দেখতে হবে না মেয়েটাকে আর? খুশকি খুশকি। জামাই কোন পাশে ঘুমায়? এই পাশে? দিলাম তাবিজটা, ঠিক আছে? খবরদার ভুলেও কিন্তু তুই এই বালিশে ঘুমাবি না। তোর বালিশে তুই ঘুমাবি, জামাই বালিশে জামাই ঘুমাবি। বলো তো এত সুন্দর করে কেন সাজছি? হ্যাপি অ্যানিভার্সারি। আমার জীবনে যত সুখ, যত শান্তি, যত প্রশান্তি, সব কিছু তো প্রমিস? আমার বাবা আইছে। আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন্দা রাখতাম তোর লাগি। দাদি হইতেছে। দাদি উঠতেছি, আলহামদুলিল্লাহ। রান্না ভালো হয়েছে ভাই, আর দিও না। আম্মা আসসালামু আলাইকুম। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, তোমার মা তো মরে যায় না। তুমি এক ফোনে ঢাকায় বাবার মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতেই পারো। যা বলতেছি তুমি তাই শোনো। ভালো না, পাইছো এক সৌরভ ডাক্তার, এখন ডাক্তার সার্ভিসে গুলো হয়েছে। আমি কালকে গেলাম, আমরা ঢাকা যাবো, এবং চেক আপ টেক আপ যা আছে বড় ডাক্তার আমি দেখে দিচ্ছি। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই, বাড়িতে একা। পরিবারের প্রতি দায়িত্ব বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় নাও, ঠিক আছে? বাবা শহরে যা, আমার কথা চিন্তা করিস না। তোর বউটা পুয়াতি না, একলা থাকতে সমস্যা হয়। জি আম্মা, আপনার কিছু বলতে হবে না, আমি রওনা করছি। কি শুরু করছো তুমি? আমার কাছে কিছু তোর মামার ক, মামির ক, খালার বাবার ক, মায়ের সংসার
তুমি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট মাত্র কনসিভ করছো তুমি কোন সিচুয়েশন রাখছি আমি যা বলছো তাই তো করছি না তো মামা আসছে মামি আসছে বাবা আসছে আমার কোনো আপত্তি নেই আমার মা আসছে একটা বাসা নিচ্ছি আমি সেই বাসার ভিতরে আমার মা এখন কোথাও ছিল বাড়িতে গেছে আর সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না আল্লাহ জানে অসুস্থ নাকি অসুস্থ দাঁত চক করে দেবো আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না ছেলে মায়ের কথা চামারের মতো আচরণ করে তার সাথে আর কিছু থাকতে চাই না তাই করে তুমি আম্মা শামিম কি ব্যাপার তো সকালে সকাল থেকে কাকি আমার কোনো কথা হয় না কাকি আমার কোনো সারা শব্দ নাই কাকি আমার নাই কি হয়েছে বলো আম্মা